আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলা হলেই শুরু হয় নতুন যুদ্ধ। কর্মজীবন, ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন সবকিছু মিলিয়ে আরকি। তো যাই হোক, তো আজ নতুন দোকান তো সবাই দেখতেছেন কিভাবে গোছাচ্ছি আস্তে, আস্তে ধীরে, ধীরে জানাবো। আর ফুল ফাইনালটাও দেখাবো কেমন হলো সুন্দরভাবে গুছাইতে কতটুকু পারলাম কি পারলাম না। আজকে একটু বেড়াইতে গিয়েছিলাম। নতুন কিছু জিনিসপত্র অফিসে দরকার সেগুলা কেনার জন্য দেখার জন্য সেটারই। বাসায় আসলাম। বাসায় আসার পরেই শুরু হয়ে গেল সব কাজকর্ম। বাসার যেগুলা বেসিন পরিষ্কার করা, থালাবাটি পরিষ্কার করা, রান্নাবান্না করা এগুলা নিয়েই আসলে জীবনটা চলে। তো আমি থাকি হচ্ছে প্রবাসে। তো প্রবাসী লাইফগুলা এমনই হয়। অনেকে মনে করে যে সবকিছু সহজ, ইজি। এতটা আসলে ইজিও না। সবকিছু নিজেকেই করতে হয়। আপনি পুরুষ হন বা মহিলা হন না কেন, যারা প্রবাসে থাকে, বাংলাদেশ থেকে, ফ্যামিলি থেকে যতটা ফ্যাসিলিটি পায়, কিন্তু প্রবাসের মানুষরা সেই ফ্যাসিলিটিটা পায় না। তাদের সব কাজ নিজের করতে হয়। আপনি বুঝেন, আপনাকে ইনকাম নিজের করতে হবে, আপনাকে বাজারটাও নিজের করতে হবে, আপনার ঘর পরিষ্কার নিজের করতে হবে, আপনার কাপড় ধোয়া, আপনার থালা বাসন পরিষ্কার করা, আপনার রান্না করা, সব কিছু আপনাকেই মেনটেন করতে হবে। এইটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। অনেকে মনে করে প্রবাসী লাইফ, অনেকে টাকা ইনকাম করে, অনেক বেশি ভালো থাকে। আ আসলে বাহিরে তো সার্ভেন্ট রাখা যায় না। সার্ভেন্টের অ্যাবিলিটি খুব কম মানুষের থাকে আর বাহিরের বিশ্বে সার্ভেন্ট খুব কম থাকে। যাই হোক, তো সবকিছু মিলিয়েই আমার কাজবাজ চলতেছে। একটার পর একটা আমি চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। তখন আমি যখন রান্না করছিলাম, এখন তো ভয়েস ওভার দিচ্ছি। যখন রান্না করতেছিলাম তখন অ্যারাউন্ড প্রায় বেলা ৫:৩০ ৬টা বাজতেছে আরকি। সব কাজ শেষ-টেস করে এসে তারপরে রাতের জন্য রান্নাবান্না করতেছিলাম। এদিকে কিছু আ লবণ-টবণ আনা ছিল, ওগুলা প্যাকেটে ঢালা হয় নাই, ওগুলা প্যাকেটে ঢেলে, কারণ গতকালকে আমি অনেক ব্যস্ত ছিলাম কাজে। আমি চুলা-টুলা পরিষ্কার করার সময় পাই নাই। তো ভাবলাম যে আজকে যেহেতু রান্না করব, আগে চুলাটা পরিষ্কার করেই নেই। তো চুলা-টুলা পরিষ্কার-টরিষ্কার করে সুন্দর করে এক করে ধুয়ে-টুয়ে গুছগাছ করে চেষ্টা করছি আরকি সবকিছু সুন্দরভাবে করার জন্য নিজেরভাবে। জীবনটা মাঝে মধ্যে একাকিত্বই স্বাধীনতা খুব ভালো লাগে। মাঝে মধ্যে খুব খারাপ লাগে। কিছুই করার নেই। লাইফ এভাবেই কেটে যাবে। সেটাই চিন্তাভাবনা আছি। তবে হ্যাঁ, সামনে বড় সারপ্রাইজ আসতে যাচ্ছে। হয়তো আ আমার ছেলে ফায়াজ আসবে। তো তাহলে সবকিছু হয়তোবা একটু সহজ হবে। ফায়াজ হয়তো অনেক কিছু করতে পারবে না, এখনো বাচ্চা ছেলে। তবে আমার সময়টা ভালো কাটবে। তো কাজ করতে, করতে আমার আসলে একটু ক্ষুধা লাগছে। তো আমি ভাবলাম যে কি খাবো? পরে দেখি যে আ ফ্রিজের ভিতরে কিছু ফ্রুটস ছিল। তার ভিতরে পেয়ারা, এটাই ভাবলাম যে পেয়ারাটাই খাই শর্টকাটে। তো এরপরে দেখেন একেবারে ফায়াজের জন্য যেভাবে খিচুড়ি রান্না করতাম আমি ঠিক সেভাবেই রান্না করতেছি। একেবারে সিম্পল। বাসায় কাঁচামরিচ নাই। সেজন্য আমি শুকনা মরিচ দিছি। নাহলে নরমালি খিচুড়িতে আমি আ শুকনা মরিচ দেই না। তো আমি আস্তে দিছি যাতে কালারটা নষ্ট না হয়ে যায়। ঝালের দরকার হলে এটা ডলে খেয়ে ফেলতে পারবো ঝালটা। তারপর যেহেতু যখন আমি ডিম-টিম ভাজি করব তখন হয়তো ঝাল ২-১ টা ভেজে নিবো আরকি। যেহেতু আমি ঝাল খেতে খুব পছন্দ করি। আস্তে এটা একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। কারণ এটা আমি ফায়াজের জন্য যেভাবে ছোটোবেলায় রান্না করতাম সেভাবেই, আহামরি অনেক মসলা না। একটু এলাচ, জিরে, দারচিনি এগুলা সব আস্তে দিয়ে দিতাম। পেঁয়াজটা একটু মোটা করে কাটি আমি। আর অনেকে আছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া অনেক কিছু দিয়ে আরকি খিচুড়ি রান্না করে। সেটা হচ্ছে বড়রা খায় যে ভুনা খিচুড়ি, ওই টাইপের। আসলে প্রবাসে বসে এখন আমি সারাদিন কাজকর্ম শেষে আমার এত এনার্জি নাই যে আমি এত মানে মহামারী আয়োজন করে রান্না করব। তো এখানে আমি ৩ টা ডিম সুন্দর করে একটু পেঁয়াজ কুচি দিয়ে ফাটায় নিয়েছি। যেহেতু কাঁচামরিচ নাই, এইজন্য দেওয়া হয় নাই। আর ডিমের সাথে ভাবছি শুকনা মরিচ ভেজে নিব। এই আরকি। তো আস্তে এখন ডিম ভাজির পালা। তেলটা গরম হয়ে গেছে। ডিমটা দিব, ভাজি করব। আর খাবো। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর আমার ভিডিও কেমন লাগলো সেটাই জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন আরকি। আপনাদের ভালো লাগা খারাপ লাগা জানাবেন। ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। আজকের মতো তো এখানেই বিদায় নেওয়া উচিত, তাই না? অলরেডি আমার খাবারের প্লেট আমি অলমোস্ট রেডি করে ফেলতেছি। জাস্ট সিম্পল খানা। তেমন আহামরি কিছু না। খিচুড়ি, ডিম ভাজি, শসা, লবণ। আসলে ফ্রিজের মধ্যে না লেবু ছিল। আমার না লেবুটা নিতে মনে নাই। তখন যদি লাইভে থাকতাম তাহলে নিশ্চয়ই কেউ না কেউ আমাকে বলে দিতেন লেবুর কথা।
তো যাই হোক আমি খেতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তবে খিচুড়ি কিন্তু অনেক মজা হয়েছে, বলে দিলাম।